হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পটেটো ওয়েজেস বানানো যায়। তো গাইজ আমরা পটেটো ওয়েজেস বানানোর জন্য আমি 5 পিস আলু নিয়েছি, সেগুলো আমি ভালো করে ছিলে নিব। আমি 5 পিস আলু ছিলে নিয়েছি, এখন আমি কেটে নিব। প্রথমে 2 পিস করব, প্রত্যেকটা পিসকে আবার 4টা করে করব। মোট একটা আলুতে আমি 8 পিস করে করে নিব। গাইজ এগুলো তুলনামূলক একটু মোটাই হয়, এগুলো ফ্রান্স ফ্রাইয়ের মতো হয় না, তার চেয়ে একটু বড়ই হয়। তো আমি প্রত্যেকটা আলুর আমি 8 পিস করে কেটে নিব। হ্যাঁ, এইভাবেই আমি 8 পিস করে এগুলা বাকি সবগুলো আলু আমি কেটে নিব। তো গাইজ আমি সবগুলো আলু কেটে নিয়েছি। গাইজ আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছেন মোবাইল অ্যাসেসরিজ অ্যান্ড পার্ক। তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তারা খুব ভালো মানের প্রোডাক্ট রাখেন, যেমন মাইক্রোফোন, হেডফোন, ব্লুটুথ চার্জার, ব্লুটুথ স্পিকার এবং আরও অনেক ভালো মানের প্রোডাক্ট তারা রাখেন। আপনারা তাদের ফেসবুকের পেজটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ঘুরে আসতে পারেন। গাইজ আমি ইয়েতে চলে গেলাম। আমি আলুগুলা একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে তার ভিতরে আলুটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে আলু থেকে কাঁচা ভাবটা চলে যায়, কষটা দূর হয়ে যায়। তো এখানে আমি চুলে একটা কড়াই বসে সেখানে আমি একটু লবণ দিয়েছি আর পানি দিয়েছি, সেখানে আমি এগুলা হালকা সিদ্ধ করে নিব। 50 বা 60% সিদ্ধ করে নিব আমি। গাইজ আমাদের সাথে থাকবেন, আমাদের পুরো ভিডিওটা দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করেন। এখন আমি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো পানি সেকে নিয়ে রেখে দিলাম। এদিকে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। এই যেখানে আমি বাটিতে রাখা আইটেমগুলো সব হাফ চা চামচ করে নিয়েছি। এখানে টেস্টিং সল্ট নিয়েছি হাফ চা চামচ, ব্ল্যাক পেপার নিয়েছি হাফ চা চামচ এবং সয়া সসও নিয়েছি হাফ চা চামচ। একটা বলে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আমি যে রাখা মশলাগুলো এর ভিতরে আমি দিয়ে দিব। এবার আমি হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। আমি হাফ কাপ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া, এবং হাফ চা চামচ পরিমাণ আমি টেস্টিং সল্ট দিয়েছি, আর ব্ল্যাক পেপার দিয়েছি হাফ চা চামচ। এখানে হাফ চা চামচ আমি সয়া সস দিব। দিয়ে আমি সবগুলো আইটেম আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিগুলো আমরা একবার দিব না, আমরা একটু একটু করে দিব আর মাখাবো। একবারে দিলে আমাদের বেশি হয়ে যেতে পারে, তাই আমরা যতটুকু লাগবে ততটুকু পানি আমরা এর ভিতরে দিব। হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি পানিতে সেকে রাখা আলুগুলো আমি এর ভিতরে দিয়ে ভালোভাবে মশলাটা আলুর সাথে মেখে নিব। তো আমি এটা মেখে নিয়েছি। 10 মিনিট এটা আমি ঠান্ডা জায়গায় রেখে দিব। নর্মাল জায়গায় রেখে দিতে পারেন, আবার ফ্রিজও রেখে দিতে পারেন। তো গাইজ আমি এখানে ফ্রিজে রেখেছি। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করেছি। এখানে আমি চুলে একটা ফ্রাই প্যান বসে কিছু আমি তেল নিয়েছি, সেখানে আমি একটা একটা করে আলুর পিসগুলো দিয়ে দিব। তো গাইজ আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে আপনারা হালকা হালকা করে ভেজে এপিট ভেজে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে 1 থেকে 1.5 মাস এগুলো ভালো থাকবে। তো গাইজ আমি এখানে সংরক্ষণ করব না, আমি খেয়ে ফেলবো, তাই সাথে সাথে আমি এগুলো খেয়ে ফেলবো, তাই সাথে সাথে এগুলো আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি।
চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে দিব, তাহলে আলুটা কাঁচা থাকবে কিন্তু উপরে দিয়ে পুড়ে যাবে। আমি এপিট এপিট উল্টিয়ে নিলাম। তো গাইজ, আমাদের এই ভিডিওটা যাদের ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাদের ভালো না লাগলে তারাও দেখবেন, দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লাগবে। তো আমাদের মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে, আমরা এখন এগুলো উঠিয়ে নিব। আমরা একটা সার্ভিং বলে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো গাইজ, হয়ে গেলো আমাদের রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস। গাইজ, আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গাইজ, আজ আমরা বিদায় নিচ্ছি। তো গাইজ, মোবাইল অ্যাসেসরিজ অ্যান্ড পার্কের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ঘুরে আসবেন। আর যদি আপনারা সেখান থেকে কিছু নিতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন।